কর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার দুজনকে ধন্যবাদ আমাদের হেল্প করার জন্য। ছোট একটা কোশ্চেন, যে নতুন রুল 22 তারিখে আসার পরে কেয়ার ওয়ার্কার ডিপেন্ডেন্ট থেকে কি কেয়ারার হিসেবে সুইচ করা যাবে কিনা, তারা কি এলিজিবল আছে কিনা? না, যাবে না। কোনো কেয়ার ওয়ার্কার এখন কস্ট নাই। কারণ কি, যারা শুধুমাত্র কেয়ার ওয়ার্কার আসছিল তারা এক্সটেন্ড করতে পারবে, নতুন কোনো কেয়ার ওয়ার্কার আসবে না। আমাদের দর্শক অনেক চেষ্টা করেছিলেন আমাকে ইমিগ্রেশন রুল শেখাতে। আমি আপনাকে যে ইমিগ্রেশন রুলটা শিখতে আগ্রহী না, ব্যস্ত আগ্রহী না। আপনাকে আমি ছোট দুটো জিনিস দেখিয়ে দিই। দর্শক দেখেন কি করবেন, আপনি একটু দেখেন। আমরা কম্পিউটারে চলে যাই। কম্পিউটার কিন্তু স্টুডেন্ট ভিসা, আপনি এটা কিন্তু ইমিগ্রেশন রুল না। আপনাকে আমি প্লেন ভাষায় বলছি, কারণ কি আপনি অনেক কষ্ট করে ইমিগ্রেশন রুলটা বুঝছেন একটা চোর বাটপার এজেন্টের কাছ থেকে, তস্কর প্রতারকের কাছ থেকে, তারপরে আমাকে বোঝানোর চেষ্টা করেছেন। ধন্যবাদ আপনার চেষ্টার জন্য। স্টুডেন্ট ভিসার আন্ডারে কোথায় যাবেন, এটা চেক করলেই পাবেন gov.uk তে। এটা কিন্তু ব্যারিস্টার সাইমের ওয়েবসাইট না বা নাশিদ রহমানের ওয়েবসাইট না। এখানে কি বলছে, পার্টনার এবং চিলড্রেন। পার্টনার চিলড্রেন একটু নিচে নামলে আরকিউএফ লেভেল 7 পাবেন। একজন যে স্টুডেন্ট আরকিউএফ লেভেল 7 বা অ্যাবভ, এই আরকিউএফ লেভেল 7টা কি, এটা কি, এটা হচ্ছে রিসার্চ মাস্টার্স। এটা একটু দেখেন, হোয়াট ইজ আরকিউএফ লেভেল 7। এটা আপনি আশা করি পড়াশোনা করলে পাবেন। আমি মনে করলাম যে না, আপনি এটা পড়তে চাচ্ছেন না, আপনি আরো উন্নত জিনিস পড়তে চাচ্ছেন, সিম্পল এই জিনিসটা সার্চ করেন। আপনার যে কোনো ইন্টারনেট সার্চ এখন কি করে, এআই ওভারভিউ দিয়ে দেয়, মাস্টার্স রিসার্চ বাই প্রোগ্রাম। এটা বিস্তারিত ব্যাখ্যা, এটা লেম্যান যে কেউ বুঝবে। এটুকু না বুঝলে স্টুডেন্ট হয়েন না ভাই, স্টুডেন্ট ডিপেন্ডেন্ট হয় না। এখানে দেখেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দিয়ে দেওয়া আছে মাস্টার্সে কেন আরকিউএফ লেভেল 7 লাগবে, কেন রিসার্চ মাস্টার্স লাগবে, রিসার্চ বেচ মাস্টার্স কেন বিশ্ববিদ্যালয় বড় করে রিসার্চ বেচ মাস্টার্স নর্মাল সার্চে কেন দিচ্ছে। সুতরাং দর্শক, আল্লাহর রাস্তায় বলতেছি, নিজেকে সাহায্য করেন। আপনার নিজেকে সাহায্য করছেন না, আল্লাহর সাহায্য আসবে না আপনার কাছে। আমি অন্তর থেকে বলি, আমি 20 বছর ধরে বিলেতের মিডিয়াতে আছি, প্রথম দিন দিয়ে এই কথাগুলো বলি যে ব্যারিস্টার সামির সাথে একমত। আপনাদের পয়সাটার জন্য আমি ব্যারিস্টার সামি এখানে বসি নাই, তবে আপনাদের পয়সা মারার জন্য যে তস্কর প্রতারক আছে তাদের আটকানোর জন্য কিন্তু বসেছি। যদি এইটুকু না বুঝে আমাদেরকে ইমিগ্রেশন রুল বোঝাতে আসেন, আপনার জন্য দুঃখজনক ব্যারিস্টার সাহেব। জি, আমি একটুখানি সহযোগিতা করছি যিনি দর্শক আমাদেরকে ফোন করেছেন। এখন ইমিগ্রেশন রুলসটা আমি হুট করে একটু দেখে ফেললাম। অ্যাপেন্ডিক্স স্টুডেন্ট যেটা, সেখানে ST 31.1 গেলে আপনি যেটা সাব অর্থাৎ বি সাব প্যারাগ্রাফ আছে, সেখানে আপনি দেখবেন এ ফুল টাইম স্টুডেন্ট হু হ্যাজ অর অ্যাপ্লাইং ফর পারমিশন টু স্টাডি এজ এ পোস্ট গ্রাজুয়েট level course of 9 months. সেখানটাতে if the course start date is on or after 1st January 2024, যে পরিবর্তনটা তখন এসেছিল, the provider has confirmed the course is a PhD or other doctoral qualification or a research based, যেটা নাশিদ ভাই বললেন, হায়ার ডিগ্রি। সুতরাং রিসার্চ বেসড এর বাইরে আপনি পারবেন না, অর্থাৎ নর্মাল মাস্টার্স করে আপনি আপনার স্পাউস এখানে অ্যাপ্লিকেশন করাতে পারবেন না ডিপেন্ডেন্ট হিসেবে। আপনাকে অ্যাটলিস্ট এমফিলে থাকতে হবে। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। Are you investing in property or looking to buy your first home? Beneco Financial Services offers straightforward mortgage advice, given freely and without obligations, with a dedicated team of highly qualified and experienced mortgage advisors. Whether you are a first-time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you. Residential mortgage, limited company mortgage, buy-to-let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208 050 2478.